এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দশম শ্রেণী বা মাধ্যমিকের ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটি হলো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। মানে কি হচ্ছে, কী কী অনুকূল পরিবেশে বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে নাম্বার 1 হচ্ছে নদীর স্রোতের বেগ। নদীর স্রোতের বেগ যদি কম হয়, নদী মোহনায় স্রোতের বেগ যদি বেশি হয়, তাহলে কী হবে, তারা তো হচ্ছে নুড়ি কাকর বালি নিয়ে চলে যাবে। তাহলে যেগুলো যেসব দিয়ে বদ্বীপটা সৃষ্টি হবে সেগুলো তো আর থাকবে না। তাই নদীর স্রোতের বেগ যদি কম হয়, মোহনায় যত বেগ কম হবে তত হচ্ছে নুড়ি কাকর বালি যেগুলো নিয়ে এসেছিল সেগুলো সঞ্চিত হতে সুবিধা হবে এবং বদ্বীপ গঠন তাড়াতাড়ি হবে। আচ্ছা, পলল রাশির পরিমাণ। পলল রাশির পরিমাণও ওই একই ব্যাপার, যে কোনো সমুদ্র বা হ্রদের অপসারণকারী যে শক্তিগুলো, যে পরিমাণ তোমার হচ্ছে নুড়ি কাকর বালি ইত্যাদি নিয়ে আসবে, যত পরিমাণ বেশি নুড়ি কাকর বালি নিয়ে আসবে তাহলে তত তাড়াতাড়ি হচ্ছে তোমার বদ্বীপ সৃষ্টি হবে। তাহলে পলল রাশির পরিমাণ বেশি হতে হবে, তাহলেই বা আধিক্য হতে হবে, তবেই হচ্ছে তোমার নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি ভালো হবে। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে অগভীর সমুদ্র। অগভীর সমুদ্র হচ্ছে মোহনায় যেখানে গিয়ে সমুদ্র মানে নদীটা, ধরো হচ্ছে একটা নদী, তো নুড়ি কাকর বালি নিয়ে আসছে, এবারে যেসব নুড়ি কাকর বালি নিয়ে আসছে তারা হচ্ছে কোনো মোহনায় গিয়ে মানে অন্য কোনো নদী বা অন্য কোনো সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, এবং সেই জায়গাটার গভীরতা যদি বেশি হয় তাহলে নুড়ি কাকর বালি ওগুলো সব অনেক গভীরে চলে যাবে, তাহলে তো আর বদ্বীপ সৃষ্টি হবে না। তাই অগভীর সমুদ্র হতে হবে, মানে গভীরতা অতটা বেশি হলে কিন্তু নদী বদ্বীপ সৃষ্টি করতে পারবে না। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা কেমন, জোয়ার ভাটাটা কীভাবে ভূমিকা, জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে, বা জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে, বা হচ্ছে সমুদ্র স্রোতেরও পরিমাণ কম হতে হবে, তাহলে নদীর ধীর গতিতে থাকবে এবং নদী যেসব নুড়ি কাকর বালি যেগুলো নিয়ে এসেছে সেগুলো সহজেই বদ্বীপ সৃষ্টি হতে পারবে। আচ্ছা, তারপরে ধরো আরেকটা পয়েন্ট হচ্ছে জলের হচ্ছে সমুদ্রের লবণতা। হ্যাঁ, সমুদ্র জলে লবণতার আধিক্য বলছে যে হচ্ছে নদী হচ্ছে সমুদ্রে প্রবেশ করলেই নদীর তোমার হচ্ছে পলল রাশির লবণতার পরিমাণ যখন সংস্পর্শে আসে, লবণতার যে সংস্পর্শে আসছে, সমুদ্রের সংস্পর্শে আসছে, তখন সেগুলো থিতিয়ে পড়ছে। তাই যে সমুদ্রে যত বেশি লবণতা তত বেশি পলল রাশি তত বেশি তোমার অধক্ষিপ্ত হবে বা থিতিয়ে পড়বে, এবং তখন মানে সমুদ্রের লবণতা যত বেশি হবে তত নদীর মধ্যে থাকা যেসব নুড়ি কাকর বালি তত বেশি থিতিয়ে পড়বে, এবং থিতিয়ে যত তাড়াতাড়ি পড়বে ততই হচ্ছে তোমার নদী বদ্বীপ সৃষ্টি গঠন সহজেই করতে পারবে। তো এটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখে নিও এবং নোটস আকারে তোমরা তুলে নিও। তো যাই হোক, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকারী হবে।